হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি কার্তিক আমার নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে হজমোলা দিয়ে আইসক্রিম বানিয়ে দেখাবো। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায়। তার আগে একটা কথা বলি, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয় তখন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর নিচে দেবেন নোটিফিকেশানটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আমাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন হজমোলা দিয়ে আইসক্রিম বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায়। তাহলে চলুন হজমোলার আইসক্রিম বানাতে কি কি উপকরণ লাগে দেখাবো। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন কি কি উপকরণ লাগে দেখিয়ে দিই। আমি এখানে নিয়ে নিয়েছি হজমোলার প্যাকেট 4টে, এখানে নিয়েছি পরিমাণ মতো চিনি, একটা নিয়েছি লেবু, পাতিলেবুর অর্ধেক, একটু পরিমাণ মতো বিট নুন নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আমি হজমোলাগুলোকে এইভাবে এতে চাপ দিয়ে এভাবে গুঁড়ো করে নেবো। চিনিটা নিয়ে নিয়েছি, এবার চিনিটাকে গুঁড়ো করে নেব। আমি যে হজমোলাটা গুঁড়ো করে রেখেছি এবার ওটা আমি দিয়ে দেবো কেটে দিয়ে দেবো এতে। কেটে নিয়েছি, ঢেলে নেব। এবার চিনির গুঁড়োটা দিয়ে দেবো, বিট লবণটা দিয়ে দেবো, একটু পাতিলেবুর রস দিয়ে দেবো, এবার জল দিয়ে দেবো অল্প। এবার ভালো করে গুলে নেব। গুলে নিয়েছি, এবার আমি এই হজমোলার প্যাকেটে এইভাবে চামচে করে ঢেলে দেবো, যতটা ধরবে ততটাই দেবো। সব প্যাকেটে ঢেলে নিয়েছি। এবার আমি আইসক্রিমের কাঠি দেখবেন বাজারে কিনতে পাওয়া যায়, আমি সেটাকে একটা কাঠিকে দুটো করেছি, যেহেতু ছোট হবে আইসক্রিমটা। আমি এবার কাঠিটা একটা এর মধ্যে ঢুকিয়ে দেবো। আমার আইসক্রিমটা রেডি হয়ে গেছে। এটা আমি ডিপ ফ্রিজে 5-6 ঘন্টার জন্য রেখে দেবো, তারপরে আপনাদের দেখাবো। আমি হজমোলার আইসক্রিমটা ডিপ ফ্রিজে 5-6 ঘন্টার জন্য রেখেছিলাম, বসে গেছে। এবার আমি এটাকে খুলে আপনাদের দেখাবো। দেখুন আমার হজমোলা দিয়ে আইসক্রিম রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর দেখুন আইসক্রিমটা কত সুন্দরভাবে বসেছে, কি সুন্দর দেখতে লাগছে। এই রেসিপিটা ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।